السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত উকাশা বিন মিহসান ছিলেন। হযরত উকাশা বিন মিহসানের গণনা বড় বড় সাহাবীদের মাঝে করা হয়। বদরের যুদ্ধের সময় তিনি ঘোড়ায় চড়ে যুদ্ধে অংশগ্রহণ করেন। সেদিন তার তরবারি ভেঙে যায়। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটি লাকড়ি বা কাঠের টুকরা দেন, যা তার হাতে অনেক ধারালো এবং স্পষ্ট লোহার তরবারি হয়ে যায়, আর তিনি তা দ্বারাই যুদ্ধ করেন। এমনকি আল্লাহ তাআলা বিজয় দান করেন। এরপর সেই তরবারি নিয়েই তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সকল যুদ্ধে অংশগ্রহণ করেন। আর এই কাঠের তরবারি মৃত্যু পর্যন্ত তার কাছেই ছিল। এর নাম ছিল অন, অর্থাৎ সেই তরবারির। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শুভ সংবাদ দিয়েছিলেন যে তুমি জান্নাতে বিনা হিসাবে প্রবেশ করবে। বদরের যুদ্ধের সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের বলেন যে আরবের সর্বোত্তম অশ্বারোহী আমাদের সাথে আছে। সাহাবারা জিজ্ঞেস করেন যে তিনি কে, হে আল্লাহর রাসূল? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে উকাশা বিন মিহসান। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি, তিনি বলেছেন যে আমার উম্মত থেকে একটি দল জান্নাতে প্রবেশ করবে। তারা ৭০,০০০ সংখ্যায় হবে, আর তাদের চেহারা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হযরত উকাশা বিন মিহসান নিজের চাদর উঠিয়ে দাঁড়িয়ে যান এবং বলেন যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলার কাছে দোয়া করুন তিনি যেন আমাকেও তাদের অন্তর্ভুক্ত করে দেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হে আল্লাহ, আপনি একেও তাদের অন্তর্ভুক্ত করে দিন। এরপর আনসারদের মাঝ থেকে এক ব্যক্তি দাঁড়িয়ে যায় এবং বলে যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলার কাছে দোয়া করুন যেন আমাকেও তিনি তাদের অন্তর্ভুক্ত করেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সাবাকাকা বেহা উকাশা, অর্থাৎ উকাশা এই বিষয়ে তোমার চেয়ে এগিয়ে গেছে। এই ঘটনাটিকে বর্ণনা করতে গিয়ে নিজের সিরাতের পুস্তকে হযরত মির্জা বশির আহমদ সাহেব লিখেছেন,
আর এই ঘটনাটি তিনি সেখানে বর্ণনা করেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে এই কথার উল্লেখ হয়। তিনি বলেন যে আমার উম্মত থেকে 70,000 লোক বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে, অর্থাৎ তারা এমন ঐশী মর্যাদায় উপনীত থাকবে যে তাদের জন্য ঐশী দয়া ও কৃপা এত বেশি উথলিত হবে যে তাদের কোনো প্রকার হিসাবের প্রয়োজন হবে না। আর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিও বলেন যে তাদের চেহারা কিয়ামতের দিন এমনভাবে চমকাবে যেভাবে 14তম রাতের চাঁদ আকাশে উজ্জ্বল থাকে। এই পুরো ঘটনা বর্ণনা করে যে হযরত উকাশা বলেন যে আমার জন্য দোয়া করুন, আর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেন যেন তাকেও তাদের অন্তর্ভুক্ত করা হয়। এর বিস্তারিত বর্ণনা তিনি খুব সুন্দরভাবে তুলে ধরেছেন এবং মির্জা বশির আহমদ সাহেব এর বিশ্লেষণও করেন। তিনি লিখেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসের বাহ্যত ছোট একটি ঘটনা নিজের মাঝে তত্ত্বজ্ঞানের এক ভান্ডার লুকিয়ে রেখেছে। কেননা প্রথমত এ থেকে জ্ঞান অর্জিত হয় যে উম্মতে মুহাম্মদিয়ার উপর আল্লাহ তাআলার এত বেশি দয়া এবং কৃপা রয়েছে, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐশী কল্যাণ এত উন্নত পর্যায়ে রয়েছে যে তার উম্মত থেকে 70,000 লোক এমন হবেন যারা নিজেদের উন্নত আধ্যাত্মিক মর্যাদা এবং খোদা তাআলার বিশেষ দয়া ও কৃপার কারণে কিয়ামত দিবসে হিসাব নিকাশের দুশ্চিন্তা থেকে মুক্ত থাকবে। 70,000 থেকে এই অর্থ নেওয়া হয় যে এটি এক বড় সংখ্যা হবে। দ্বিতীয়ত এটি থেকে এও জানা যায় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দরবারে এত নৈকট্য রাখেন যে তার ঐশী মনোযোগের ফলে আল্লাহ তাআলা সাথে সাথে কাশফ বা ইলকার মাধ্যমে তাকে জ্ঞান দান করেন যে উকাশাও সেই 70,000-এর দলের অন্তর্ভুক্ত হবে। আর এটিও হতে পারে যে উকাশা প্রথমে এই দলের অন্তর্ভুক্ত ছিলেন না, কিন্তু তার দোয়ার ফলশ্রুতিতে আল্লাহ তাআলা তাকে এই সম্মান দান করেছেন। তৃতীয়ত এই ঘটনা থেকে এটিও জানা যায় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদা তাআলার সম্মানের প্রতি এত বেশি দৃষ্টি রাখতেন এবং তিনি তার উম্মতে চেষ্টা প্রচেষ্টার আমলকে এত বেশি উন্নতি দিতে চেয়েছিলেন যে যখন উকাশার পর এক দ্বিতীয় ব্যক্তি তার কাছে একই ধরনের দোয়ার অনুরোধ করলে তিনি এই ঐশী মর্যাদা লাভের বিষয়টিকে দৃষ্টিপটে রেখে যা এই পবিত্র দল অর্জন করেছে আরও ব্যক্তিগত দোয়া করা থেকে অস্বীকার করেন। মুসলমানদেরকে তাকওয়া এবং ঈমান আর পুণ্যকর্মের ক্ষেত্রে উন্নতি করার দিকে দৃষ্টি আকর্ষণ করেন আর এটি বলেন যে এদিকে দৃষ্টি থাকলে বা মনোযোগ থাকলে তোমরা এই মর্যাদা লাভ করতে পারবে। চতুর্থত এর ফলে তার উন্নত চরিত্রের উপরও অসাধারণ আলো পড়ে, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উন্নত চরিত্রের উপর, কেননা তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে অস্বীকার করেননি যার ফলে দোয়ার অনুরোধকারী সেই আনসারের মনোকষ্ট হবে, বরং খুব সূক্ষ্ম ও সুন্দরভাবে এই বিষয়টিকে তিনি অস্বীকার করেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উকাশাকে বিভিন্ন উপলক্ষে যুদ্ধে যেসব বাহিনী প্রেরণ করা হতো তাদের আমির হিসেবে প্রেরণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আওয়াল 6 হিজরিতে হযরত উকাশাকে 40 জন মুসলমানদের নেতা বানিয়ে বনি আসাদ গোত্রের মোকাবেলার জন্য প্রেরণ করেন। এই গোত্র একটি কূপের কাছে বসতি স্থাপন করে রেখেছিল যার নাম ছিল গমর, যা মদিনা থেকে মক্কার পথে কয়েকদিনের দূরত্বে ছিল। উকাশার দল দ্রুত সফর করে তাদের নিকটে পৌঁছে যেন তাদেরকে দুষ্টামি থেকে বিরত রাখা হয়। তখন জানা যায় যে এই গোত্রের দল মুসলমানদের আগমনের সংবাদ পেয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে
তখন উকাশা এবং তার সঙ্গী সাথীরা মদিনায় ফিরে আসেন এবং কোনো যুদ্ধ হয়নি, অর্থাৎ বিনা কারণের যুদ্ধ করারও তারা কোনো চেষ্টা করেননি। যদিও এই আপত্তি করা হয় যে তাদের অর্থাৎ মুসলমানদের বিনা কারণে যুদ্ধ করার শখ ছিল। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সূরা নসর অবতীর্ণ হয়, তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বিলালকে আযান দেওয়ার নির্দেশ দেন। নামাজের পর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি খুতবা প্রদান করেন, যা শুনে মানুষ অনেক বেশি কান্নাকাটি করে। এরপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন যে, হে লোকেরা, আমি কিরূপ নবী? তখন লোকেরা উত্তর দেয় যে, আল্লাহ তাআলা আপনাকে উত্তম পুরস্কার দিন, আপনি সর্বোৎকৃষ্ট নবী। আপনি আমাদের জন্য কৃপাকারী পিতার ন্যায় এবং স্নেহপরায়ণ ও নসিহতকারী ভাইয়ের মতো। আপনি আমাদের কাছে আল্লাহ তাআলার বাণী পৌঁছিয়েছেন এবং তার ওহী নিয়ে এসেছেন এবং প্রজ্ঞা ও উত্তম নসিহতের মাধ্যমে আমাদেরকে নিজ প্রভুর পথের দিকে আহ্বান করেছেন। অতএব আল্লাহ তাআলা আপনাকে উত্তম পুরস্কার দিন যা তিনি তার নবীদের দান করেন। এরপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, হে মুসলমানদের দল, আমি তোমাদেরকে আল্লাহ তাআলার এবং তোমাদের উপর নিজের অধিকারের কসম দিয়ে বলছি যে কারো উপর যদি আমার পক্ষ থেকে কোনো অত্যাচার বা অবিচার হয়ে থাকে তাহলে সে যেন দাঁড়িয়ে আমার কাছ থেকে তার প্রতিশোধ গ্রহণ করে, কিন্তু কেউ দাঁড়ায়নি। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার একই কথা বলেন, কিন্তু তারপরও কেউ দাঁড়ায়নি। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বার বলেন যে, হে মুসলমানদের দল, আমি তোমাদেরকে আল্লাহ তাআলা এবং তোমাদের উপর নিজের অধিকারের কসম দিয়ে বলছি যে যদি কারো উপর আমার পক্ষ থেকে কোনো অবিচার বা অন্যায় হয়ে থাকে তাহলে সে যেন দাঁড়ায় এবং আমার কাছ থেকে তার প্রতিশোধ গ্রহণ করে কিয়ামত দিবসের প্রতিশোধের পূর্বে। তখন লোকদের মাঝ থেকে এক বৃদ্ধ ব্যক্তি দাঁড়ান, তার নাম ছিল উকাশা। তিনি মুসলমানদের অতিক্রম করে সামনে আসেন, এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনাসামনি দাঁড়ান এবং বলেন যে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পিতামাতা আপনার জন্য কুরবান। যদি আপনি বারবার কসম না দিতেন তাহলে আমি কখনো দাঁড়াতাম না। তিনি অর্থাৎ হযরত উকাশা বলেন যে, আমি আপনার সাথে এক যুদ্ধে ছিলাম। তা থেকে ফেরার পথে আমার উটনী আপনার উটনীর নিকটে চলে আসে। তখন আমি আমার বাহন থেকে নেমে আপনার নিকটে আসি যেন আপনার পায়ে চুমু খেতে পারি, কিন্তু আপনি আপনার হাতের লাঠি দ্বারা আঘাত করেন যা আমার পাশে লাগে। আমি জানি না যে সেই লাঠি আপনি আপনার উটনীকে মেরেছিলেন নাকি আমাকে। তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, আল্লাহ তাআলার প্রতাপের কসম, খোদার রসুল জেনে শুনে কখনো তোমাকে মারতে পারেন না। এরপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, হে বেলাল। হযরত বেলালকে সম্বোধন করে তিনি বলেন যে, ফাতেমার কাছে যাও, ফাতেমার ঘরে যাও আর তার কাছ থেকে সেই লাঠি নিয়ে আসো। হযরত বেলাল যান এবং হযরত ফাতেমাকে বলেন যে, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা, আমাকে সেই লাঠি দিন। তখন ফাতেমা বলেন যে, হে বেলাল, আমার পিতা এই লাঠি দিয়ে কি করবেন? এটি কি যুদ্ধের পরিবর্তে হজের দিন নয়? তখন হযরত বেলাল বলেন যে, হে ফাতেমা, আপনি নিজের পিতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কতই না অনবহিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে বিদায় জানাচ্ছেন আর পৃথিবী ছেড়ে চলে যাচ্ছেন আর নিজের প্রতিশোধ মানুষকে দিচ্ছেন। তখন ফাতেমা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করেন যে, হে বেলাল, কার হৃদয় চাইবে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে প্রতিশোধ নিবে? এরপর তিনি বলেন যে, হে বেলাল, হাসান এবং হোসেনকে বলো, অর্থাৎ হযরত ফাতেমা বলেন যে হাসান এবং হোসেনকে বলো যে তারা যেন সেই ব্যক্তির সামনে দাঁড়িয়ে যায় এবং বলে যে তাদের কাছ থেকে প্রতিশোধ নিতে এবং সেই ব্যক্তিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে প্রতিশোধ নিতে না দেয়। এরপর হযরত বেলাল মসজিদে আসেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই লাঠি দেন আর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই লাঠি উকাশাকে দেন। যখন হযরত আবু বকর এবং হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম
এই দৃশ্য দেখেন তখন তারা উভয় দাঁড়িয়ে পড়েন এবং বলেন যে হে উকাশা, আমরা তোমার সামনে দাঁড়িয়ে আছি, আমাদের কাছ থেকে প্রতিশোধ নাও এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু করো না। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উভয়কে বলেন যে হে আবু বকর এবং ওমর, থামো, আল্লাহ তাআলা তোমাদের উভয়ের মর্যাদা জানেন। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ান এবং বলেন যে হে ওকাশা, আমি আমার সারা জীবন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কাটিয়েছি, আর আমার হৃদয় কখনো এটি সহ্য করতে পারবে না যে তুমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করবে। অতএব এই হলো আমার দেহ, আমার উপর প্রতিশোধ নাও এবং নিঃসন্দেহে আমাকে শতবার আঘাত করো, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে প্রতিশোধ নিও না। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হে আলী, বসে যাও, আল্লাহ তাআলা তোমার নিয়ত এবং মাকাম সম্বন্ধে জানেন। এরপর হযরত হাসান এবং হুসেন দাঁড়িয়ে যান এবং বলেন যে হে ওকাশা, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, আর আমাদের কাছ থেকে প্রতিশোধ নেয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে প্রতিশোধ নেয়ার মতোই। তিনি তাদের উভয়কে বলেন যে হে আমার প্রিয়রা, বসে যাও। এরপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হে ওকাশা, আঘাত করো। হযরত ওকাশা বলেন যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আপনি আমাকে আঘাত করেছিলেন তখন আমার পেটের উপর কাপড় ছিল না। তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পেটের উপর থেকে কাপড় সরান। এতে মুসলমানরা আবেগতাড়িত হয়ে কাঁদতে থাকে এবং বলে যে ওকাশা কি সত্যি সত্যি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করবে? কিন্তু যখন হযরত ওকাশা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের শুভ্রতা দেখে তখন তিনি পাগলপারা হয়ে সামনে এগিয়ে যান এবং তার শরীরে চুমো খেতে থাকেন এবং বলেন যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কার হৃদয় চাইবে যে সে আপনার কাছ থেকে প্রতিশোধ নিবে? তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি কি প্রতিশোধ নিবে নাকি ক্ষমা করবে? তখন হযরত উকাশা বলেন যে হে আল্লাহর রাসূল, আমি ক্ষমা করছি এই আশায় যে আল্লাহ তাআলা কিয়ামত দিবসে আমাকে ক্ষমা করবেন। তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষকে সম্বোধন করে তিনি বলেন যে যে জান্নাতে আমার সঙ্গী দেখতে চায় সে যেন এই বৃদ্ধ ব্যক্তিকে দেখে নেয়। অতএব মুসলমানরা উঠে এবং হযরত উকাশার মাথায় চুমু দিতে থাকে এবং তাকে অভিনন্দন জানায় যে তুমি অনেক উন্নত মর্যাদা এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ লাভ করেছো। অতএব এই ছিলেন হযরত উকাশা। তিনি সেই সুযোগকে কাজে লাগিয়ে, যে জানা নেই পরবর্তীতে সুযোগ পাওয়া যাবে কি যাবে না কখনো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিজের ফিরে যাওয়ার সংবাদ দিচ্ছেন, তাই তিনি ভাবেন যে এটি সুযোগ, জীবিত থাকতেই তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহকে শুধুমাত্র চুমু খাবো না বরং আদর করব। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিলাফত কালে হযরত খালিদ বিন ওয়ালিদের সাথে হযরত উকাশা মুরতাদদের হালকা শাস্তি দেওয়ার জন্য রওনা হন। ঈসা বিন উমাইলা নিজ পিতার কাছ থেকে বর্ণনা করেন যে হযরত খালিদ বিন ওয়ালিদ মানুষের মোকাবেলায় রওনা হওয়ার সময় যদি আজান শুনতেন তখন হামলা করতেন না, আর যদি আজান না শুনতেন তাহলে হামলা করে দিতেন। যখন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জাতির কাছে পৌঁছেন যা বাজাহা নামক স্থানে ছিল, তখন তিনি হযরত উকাশা বিন মেহসন এবং হযরত সাবিত বিন আকরামকে গুপ্তচর বানিয়ে প্রেরণ করেন যে শত্রুদের সংবাদ নিয়ে আসো। তারা উভয়ে ঘোড়ায় আরোহিত ছিল। হযরত উকাশার ঘোড়ার নাম আর রাজাম ছিল আর হযরত সাবিতের ঘোড়ার নাম আল মুহাব্বার। এই উভয়ের মোকাবেলা তুলাইহা এবং তার ভাই সালামার সাথে হয়, যারা মুসলমানদের গুপ্তচর বৃত্তির জন্য তাদের বাহিনী থেকে সামনে এগিয়ে এসেছিল। তুলাইহার মোকাবেলা হয় হযরত উকাশার সাথে আর সালামার মোকাবেলা হয় হযরত সাবেতের সাথে, আর এই উভয় ভাই সেই দুইজন সাহাবীকে শহীদ করে দেয়। আবু ওয়াকেদ লাইসি বর্ণনা করেন যে আমরা 200 অশ্বারোহী বাহিনীর সামনে সামনে অগ্রসর হচ্ছিলাম। আমরা এই উভয় নিহত অর্থাৎ হযরত সাবেত এবং হযরত উকাশার পাশে দাঁড়িয়ে থাকি। এমনকি হযরত খালিদ আসেন এবং তার আদেশে আমরা হযরত সাবেত এবং হযরত উকাশাকে তাদের রক্তরঞ্জিত কাপড়েই দাফন করি।
এই ঘটনা 12 হিজরি সনের। এভাবে তাদের শাহাদাত হয়। হযরত খারজা বিন যায়েদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন। হযরত খারজা বিন যায়েদের সম্পর্ক খাজরাজের বংশ আগাজের সাথে ছিল। হযরত খারেজার কন্যা হযরত হাবিবা বিনতে খারেজা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রী ছিলেন, যার গর্ভে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কন্যা হযরত উম্মে কুলসুম জন্ম নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খারজা বিন যায়েদ এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাঝে ভ্রাতৃত্ব বন্ধন রচনা করেন। তিনি গোত্রের নেতা ছিলেন এবং জ্যেষ্ঠ সাহাবীদের মাঝে তার গণনা করা হতো। তিনি উকবার সময় বয়াত গ্রহণ করেছিলেন। মদিনা হিজরতের পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত খারজা বিন যায়েদের ঘরে অবস্থান করেন। তিনি অর্থাৎ হযরত খারজা বদরের যুদ্ধে অংশ নেন। উহুদের যুদ্ধে অনেক সাহসিকতা এবং বীরত্বের সাথে যুদ্ধ করে শাহাদাত বরণ করেন। তিনি বর্ষার আঘাতপ্রাপ্ত হন এবং 13টির অধিক বর্ষা তার লাগে। তিনি আহত অবস্থা নিষ্প্রাণের মতো পড়েছিলেন। তখন সফওয়ান বিন উমাইয়া তার পাশ দিয়ে যায় এবং তাকে চিনতে পেরে তাকে হামলা করে শহীদ করে এবং তার লাশ বিকৃতি করে আর বলে যে এই ব্যক্তি তাদের অন্তর্ভুক্ত যারা আবু আলীকে হত্যা করেছিল, অর্থাৎ আমার পিতা উমাইয়া বিন খালফকে হত্যা করেছিল। এখন আমি সুযোগ পেয়েছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মাঝ থেকে উত্তম লোকদেরকে হত্যা করব এবং নিজের হৃদয় প্রশান্ত করব। সে হযরত ইবনে কাওকাল, হযরত খারজা বিন যায়েদ এবং হযরত আওস বিন আরকামকে শহীদ করে। হযরত খারজা এবং হযরত সাদ বিন রবি, যিনি তার চাচাতো ভাই ছিলেন, তারা উভয় চাচাতো ভাই ছিলেন, তাদের উভয়কে একই কবরে দাফন করা হয়। বর্ণনা করা হয়েছে যে উহুদের দিনে হযরত আব্বাস বিন উবাদা উচ্চস্বরে বলছিলেন যে হে মুসলমানদের দল, আল্লাহ এবং নিজেদের নবীর সাথে যুক্ত থাকো। যে বিপদ তোমাদের উপর এসেছে তা তোমাদের নবীর কথা অমান্য করার কারণে এসেছে। তিনি তোমাদের সাহায্যের প্রতিশ্রুতি দিতেন, কিন্তু তোমরা ধৈর্য ধারণ করনি। এরপর হযরত আব্বাস বিন উবাদা নিজের শিরস্ত্রাণ এবং লৌহবর্ম খুলে ফেলেন এবং হযরত খারজা বিন যায়েদকে জিজ্ঞেস করেন যে আপনার কি এর প্রয়োজন রয়েছে। হযরত খারজা বলেন যে না, তুমি যে জিনিসের আকাঙ্ক্ষা করো সেই একই জিনিস আমিও চাই। এরপর তারা সবাই শত্রুর সাথে লড়াই আরম্ভ করেন। আব্বাস বিন উবাদা বলেন যে আমাদের চোখের সামনে যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো আঘাত পান বা কোনো কষ্ট পান, তাহলে আমরা নিজেদের প্রভুর কাছে কি জবাব দিব। আর হযরত খারজা এই কথা বলতেন যে আমাদের প্রভুর কাছে আমাদের কোনো অজুহাতও থাকবে না আর কোনো দলিলও থাকবে না। হযরত আব্বাস বিন উবাদাকে সুফিয়ান বিন আবদিস শামস সালামি শহীদ করেন এবং হযরত খারজা বিন যায়েদকে তীরের কারণে তার দেহে 10টির অধিক আঘাত লাগে। উহুদের যুদ্ধের দিন হযরত মালিক বিন দহশাম হযরত খারজা বিন যায়েদের পাশ দিয়ে যান। হযরত খারজা আঘাতে জর্জরিত ছিলেন, তিনি 13টির অধিক আঘাত পেয়েছিলেন। হযরত মালিক তাকে বলেন যে আপনি কি জানেন না যে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করে দেয়া হয়েছে। হযরত খারজা বলেন যে যদি তাকে শহীদও করা হয় তবুও আল্লাহ তাআলা নিশ্চয়ই জীবিত আছেন আর তিনি মৃত্যুবরণ করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাণী পৌঁছিয়ে দিয়েছেন, অতএব তুমি নিজের ধর্মের খাতিরে যুদ্ধ করো। হযরত খারেজার 2 জন সন্তান ছিলেন, যাদের একজন ছিলেন হযরত যায়েদ বিন খারেজা, যিনি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিলাফতকালে মৃত্যুবরণ করেন। হযরত খারেজা বিন যায়েদের দ্বিতীয় সন্তান হযরত হাবিবা বিনতে খারেজা ছিলেন, যার বিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে হয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যখন মৃত্যু হয় তখন তার স্ত্রী হযরত হাবিবা গর্ভবতী ছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে আমি তার ঘরে কন্যা সন্তানের আশা করি, অতএব তার ঘরে কন্যা সন্তান জন্ম নেয়। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত জিয়াদ বিন লাবিদ ছিলেন। তার মাতার নাম আমরা বিনতে আবিদ আতরুফ ছিল। হযরত জিয়াদের এক পুত্র ছিলেন আব্দুল্লাহ। দ্বিতীয় উকবার সময়
70 জন সাহাবীর সাথে তিনি উপস্থিত হন এবং ইসলাম ধর্ম গ্রহণ করেন। ইসলাম গ্রহণের পর যখন তিনি মদিনায় ফিরে আসেন তখন নিজের গোত্র বনু বিয়াজার মূর্তি ভেঙে ফেলেন তিনি আসতেই, যারা মূর্তি পূজা করত। এরপর তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মক্কায় চলে যান এবং সেখানেই অবস্থান করেন। এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার দিকে হিজরত করেন তখন তিনিও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হিজরত করেন এবং তারপরে সেখানে পৌঁছেন। তাই হযরত জিয়াদকে মুহাজির আনসারী বলা হয়। মুহাজিরও ছিলেন এবং আনসারও ছিলেন তিনি। হযরত জিয়াদ বদর, উহুদ, খন্দক এবং সকল যুদ্ধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মদিনায় পৌঁছেন এবং বনু বিয়াজার গোত্রের যে মহল্লা তার পাশ দিয়ে যান তখন হযরত জিয়াদ আহলান ওয়া সাহলান বলেন এবং অবস্থানের জন্য নিজের ঘর উপস্থাপন করেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার উটনীকে খোলা ছেড়ে দাও, সে নিজেই নিজের গন্তব্য খুঁজে নিবে। নবম হিজরির মুহররমে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকা এবং যাকাত আদায়ের জন্য আলাদা আলাদা আদায়কারী নির্ধারণ করেন। তখন হযরত জিয়াদকে হজরে মওত এলাকার আদায়কারী নির্ধারণ করা হয়। হযরত উমরের যুগ পর্যন্ত তিনি এই দায়িত্বে নিয়োজিত থাকেন। এই দায়িত্ব পালন শেষে তিনি কুফায় বসবাস আরম্ভ করেন এবং সেখানেই 41 হিজরিতে মৃত্যুবরণ করেন। ইতিহাসে রয়েছে যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিলাফত কালে যখন ধর্মত্যাগের নৈরাজ্য বৃদ্ধি পায় আর মানুষ যাকাত দেয়া থেকে অস্বীকার করে তখন আশআস বিন কাইসুল কান্দিও ধর্মত্যাগ করে। হযরত জিয়াদকে তাকে শাস্তি দেওয়ার জন্য নির্ধারণ করা হয়। যখন তিনি তার উপর হামলা করেন তখন সে নাহির দুর্গে আশ্রয় নেয়। হযরত জিয়াদ তাকে কঠোরভাবে অবরোধ করে রাখেন। এমনকি সে অতিষ্ঠ হয়ে এই বার্তা প্রেরণ করে যে আমাকে এবং আরো 9 ব্যক্তিকে যদি নিরাপত্তা দেন তাহলে আমি দুর্গের দরজা খুলে দিব। হযরত জিয়াদ বলেন যে চুক্তিপত্র লিখে নিয়ে আসো, আমি তার উপর সত্যায়নের স্বাক্ষর করে দিব। এরপর সে দরজা খুলে দেয়। পরে যখন সেই চুক্তিপত্র দেখা হয় তখন দেখা যায় যে 9 জন ব্যক্তির নাম তো লেখা আছে কিন্তু আশআস নিজের নাম লিখতেই ভুলে গেছে। অতএব তাকে অন্যান্য বন্দীদের সাথে মদিনা মুনাওয়ারায় প্রেরণ করা হয়। এরপর হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন হযরত মুআত্তাব বিন উবাইদ। তার কোনো সন্তান ছিল না। তার ভাতিজা উসাইর বিন উরওয়া তার ওয়ারিশ হয়। হযরত মুআত্তাব বিন উবাইদ বদর এবং উহুদের যুদ্ধে অংশ নেন এবং ইয়াউমুর রাজিতে তিনি শাহাদাত বরণ করেন। রাজির যে ঘটনা অর্থাৎ যাতে 10 জন মুসলমানকে শহীদ করা হয়েছিল, এই ঘটনা সম্পর্কে হযরত মির্জা বশির আহমদ সাহেবও লিখেছেন যে এই দিনটি মুসলমানদের জন্য অত্যন্ত বিপদের দিন ছিল এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চতুর্দিক থেকে ভীতিপ্রদ সংবাদ আসছিল। কিন্তু সবচেয়ে বেশি বিপদ তার ছিল মক্কার কুরাইশদের পক্ষ থেকে, যারা উহুদের যুদ্ধের কারণে অনেক সাহসী এবং উদ্ধত হয়ে উঠছিল। এই বিপদ অনুভূত হওয়ার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থ হিজরির সফর মাসে নিজের 10 জন সাহাবীর একটি দল তৈরি করেন এবং তাদের উপর আহসান বিন সাবেতকে আমির নির্ধারণ করেন এবং তাদেরকে নির্দেশ দেন যে চুপি চুপি মক্কার কাছে গিয়ে কুরাইশদের অবস্থা সম্পর্কে যেন অবগত হয় এবং তাদের কার্যক্রম সম্পর্কে তাকে সংবাদ দেয়। কিন্তু এই দল রওনা হওয়ার পূর্বেই আজল এবং কারা গোত্রের কয়েকজন লোক তার কাছে আসে এবং বলে যে আমাদের গোত্রে অনেক লোক ইসলামের প্রতি আকৃষ্ট, আপনি কিছু লোক আমাদের সাথে প্রেরণ করুন যারা আমাদেরকে মুসলমান বানাবে এবং ইসলামের শিক্ষা দিবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই ইচ্ছার কথা শুনে
সেই একই দল যা সংবাদ আনার জন্য প্রস্তুত করেছিলেন তা তাদের সাথে প্রেরণ করেন, কিন্তু আসলে যেভাবে পরবর্তীতে জানা গেছে যে এরা মিথ্যাবাদী ছিল এবং বনু লেহানের উস্কানিতে মদিনায় এসেছিল, যারা নিজেদের নেতা সুফিয়ান বিন খালেদের হত্যার প্রতিশোধ নেয়ার জন্য এই ষড়যন্ত্র করেছিল, যেন এই অজুহাতে মুসলমানরা মদিনা থেকে বের হলে তাদের উপর আক্রমণ করা যায়। আর বনু লেহান এই সেবার পরিবর্তে আজল এবং কারার লোকদের জন্য অনেক উট পুরস্কার স্বরূপ নির্ধারণ করে রেখেছিল। যখন আজল এবং কারার এই বিশ্বাসঘাতক লোকেরা আসফান এবং মক্কার মাঝামাঝি স্থানে পৌঁছে, তখন তারা গোপনে বনু লেহান গোত্রের কাছে সংবাদ পাঠায় যে মুসলমানরা আমাদের সাথে আসছে, তোমরা চলে আসো। তখন বনু লেহানের 200 যুবক, যাদের মাঝে 100 জন তীরন্দাজ ছিল, তারা মুসলমানদের পশ্চাৎধাবনে বের হয় আর রজি নামক স্থানে তাদেরকে ধরে ফেলে। 10 জন 200 সৈন্যের কি বা মোকাবেলা করতে পারত, কিন্তু মুসলমানদেরকে অস্ত্র সমর্পণের শিক্ষা দেওয়া হয়নি। যদি এরূপ পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে নির্দেশ হলো যে তোমাদেরকে যখন ঘিরে ফেলা হয় তখন যুদ্ধ করো। অতএব সেই সাহাবীরা সাথে সাথে কাছের একটি টিলায় উঠে মোকাবেলার জন্য প্রস্তুত হয়ে যান। কুফাররা, যাদের কাছে প্রতারণা করা কোনো দোষণীয় বিষয় ছিল না, তারা তাদেরকে ডেকে বলে যে তোমরা পাহাড় থেকে নিচে নেমে আসো, আমরা পাকা কথা দিচ্ছি যে তোমাদেরকে হত্যা করব না। আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন উত্তর দেন যে আমরা তোমাদের এই কথা দেয়ায় কোনো ভরসা করি না, আমরা তোমাদের দায়িত্বে নিচে নেমে আসতে পারি না। আর এরপর তিনি আকাশের দিকে মুখ করে বলেন যে হে আল্লাহ, তুমি আমাদের অবস্থা দেখতে পাচ্ছ, নিজের রসুলের কাছে আমাদের এই অবস্থার সংবাদ পৌঁছে দাও। অতএব আসেম এবং তার সঙ্গীরা মোকাবেলা করেন এবং যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যান। যখন 7 জন সাহাবী নিহত হন এবং শুধুমাত্র খুবাইব বিন আদি এবং যায়েদ বিন দাসানা এবং আরও একজন সাহাবী বাকি রয়ে যান, তখন কাফেররা, যাদের আসল উদ্দেশ্য ছিল তাদেরকে জীবিত পাকড়াও করা, পুনরায় তাদেরকে ডেকে বলে যে এখনো নিচে নেমে আসো, আমরা ওয়াদা করছি যে তোমাদেরকে কোনো কষ্ট দিব না। এবার এই সরলপ্রাণ মুসলমানরা তাদের এই ষড়যন্ত্রের শিকার হয়ে নিচে নেমে আসে, কিন্তু নিচে আসা মাত্রই কাফেররা নিজেদের তীর ধনুকের রশি দিয়ে তাদেরকে বেঁধে ফেলে। এতে খুবাইব এবং যায়েদের সঙ্গী, যার নাম ইতিহাসে আব্দুল্লাহ বিন তারেক উল্লেখ হয়েছে, তিনি ধৈর্য ধরতে পারেননি এবং তিনি তাদেরকে ডেকে বলেন যে এটি তোমাদের প্রথম প্রতিশ্রুতি ভঙ্গ, আর জানা নেই যে সামনে গেলে তোমরা আরো কি কি করবে। অতএব আব্দুল্লাহ তাদের সাথে যেতে অস্বীকার করেন। তখন কাফেররা কিছু দূর পর্যন্ত আব্দুল্লাহকে টেনে হিচড়ে জোরপূর্বক নিয়ে যায় এবং এরপর তাকে হত্যা করে সেখানেই ফেলে দেয়। আর যেহেতু তাদের প্রতিশোধ পূর্ণ হয়ে গিয়েছিল, তাই কুরাইশকে খুশি করার জন্য আর সেই সাথে টাকা পয়সার লোভে খুবাইব এবং যায়েদকে সাথে নিয়ে মক্কার দিকে রওনা হয় এবং সেখানে পৌঁছে তাদেরকে কুরাইশের কাছে বিক্রি করে দেয়। অতএব খুবাইবকে হারেস বিন আমের বিন নওফেলের ছেলেরা ক্রয় করে নেয়, কেননা খুবাইব বদরের যুদ্ধে হারেসকে হত্যা করেছিলেন, আর যায়েদকে সফওয়ান বিন উমাইয়া ক্রয় করে, আর অবশেষে তাকেও শহীদ করা হয়। এরপর বদরি সাহাবীদের মাঝে একজনের উল্লেখ রয়েছে, যিনি হলেন হযরত খালিদ বিন বুকায়ের। হযরত খালিদ বিন বুকায়ের আকেল, হযরত আমের, হযরত ইয়াস একত্রে দারে আরকামে ইসলাম গ্রহণ করেছিলেন, আর এই 4 ভাই দারে আরকামে সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খালিদ বিন বুকায়ের এবং হযরত যায়েদ বিন দাসানা এর মাঝে ভ্রাতৃত্ব স্থাপন করেছিলেন। তিনি বদর এবং উহুদের যুদ্ধে উপস্থিত ছিলেন এবং রজিয়ের সময় তিনি শহীদ হন, যার ঘটনা একটু পূর্বে উল্লেখ করা হয়েছে, যেখানে 10 জন সাহাবীকে প্রতারণার মাধ্যমে শহীদ করা হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের পূর্বে একটি সেনা দল আব্দুল্লাহ বিন জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নেতৃত্বে কুরাইশের কাফেলার জন্য প্রেরণ করেন। এতে হযরত খালিদ বিন বুকায়েরও অন্তর্ভুক্ত ছিলেন। তিনি 4th হিজরির সফর মাসে 34 বছর বয়সে রজিয়ের যুদ্ধে আসিম বিন সাবেত এবং মারসাদ বিন আবি মারসাদ আনভি এর সাথে
আজল ও কারার গোত্রের সাথে যুদ্ধ করতে করতে শহীদ হন। ইবনে ইসহাক এ সম্পর্কে বলেন যে যখন আজল এবং কারা গোত্রের লোকেরা এই সাহাবীদের নিয়ে রজি নামক স্থানে পৌঁছে, যা উজাইল গোত্রের একটি কূপের নাম, রজি একটি জায়গা যা উজাইল গোত্রের একটি কূপের নাম এবং হেজাজের পাশে অবস্থিত, সেই লোকেরা এই সাহাবীদের সাথে বিশ্বাসঘাতকতা করে, অর্থাৎ যেসব লোকেরা তাদেরকে নিয়ে গিয়েছিল তারা সাহাবীদের সাথে বিশ্বাসঘাতকতা করে, ধোঁকা দেয় এবং উজাইল গোত্রকে তাদের বিরুদ্ধে উস্কে দেয়। সাহাবীরা তখন তাদের তাঁবুর মাঝে ছিলেন। যখন তারা দেখেন যে চতুর্দিক থেকে মানুষ তরবারি হাতে নিয়ে চলে আসছে, তখন তারাও বীরত্বপূর্ণ যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যান। তারা বলে যে খোদার কসম, আমরা তোমাদের হত্যা করতে চাই না, আমরা শুধু এটি চাই যেন, অর্থাৎ কাফেররা বলে যে আমরা তোমাদেরকে হত্যা করব না, তোমাদেরকে শুধু পাকড়াও করে মক্কাবাসীদের কাছে নিয়ে যাব এবং তাদের কাছ থেকে তোমাদের প্রতিদানে কিছু লাভ করব। হযরত মারসাদ বিন আবি মারসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত খালিদ বিন বুকায়ের বলেন যে খোদা তাআলার কসম, আমরা মুশরিকদের কোনো কথায় বিশ্বাস করি না। অবশেষে এই তিনজনই যুদ্ধ করতে করতে শহীদ হন। হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এদের সম্পর্কে নিজের এক পংক্তিতে লিখেন, আলা লাইতানি ফিহা শাহিদতু ইবনা তারিক ওয়া জাইদান ওয়া মা তুগনিল আমানি ওয়া মুরসাদা কাদ ফাতু আন হিব্বি খুবাইবিন ওয়া আসিমিন ওয়া কানা শিফাউন লাউ তাদারাকতু খালিদা। অর্থাৎ, হায়, আমি যদি এই রেজির ঘটনার সময় ইবনে তারেক এবং জায়েদ এবং মুরসাদের সাথে থাকতাম, আর আশা কোনো কাজে না আসলেও আমি আমার বন্ধু খুবাইব এবং আসেমকে রক্ষা করতাম, আর যদি আমি খালিদকে পেয়ে যেতাম তাহলে সেও বেঁচে যেত। অতএব এরা ছিলেন সেই সকল লোক যারা ধর্মের হিফাজত বা সুরক্ষার জন্য, নিজেদের ইমানের সুরক্ষার জন্য কুরবানি দিয়েছেন এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনকারী হয়েছেন। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম নিজের এক লেখনীতে লিখেন যে সেই প্রেরণকারী খোদার শুকরিয়া যিনি ইহসানকারী এবং দুঃখ দূরকারী, এবং তার রাসূলের উপর দরুদ ও সালাম যিনি মানব এবং জিনদের ইমাম এবং পবিত্র হৃদয় আর বেহেশতের দিকে আকর্ষণকারী, আর তার সাহাবীদের প্রতি সালাম যারা ইমানের ঝর্ণাধারার প্রতি তৃষ্ণার্তে ন্যায় দৌড়ে গেছেন এবং অজ্ঞতার অন্ধকার রাতে জ্ঞান এবং আমলের উৎকর্ষে আলোকিত হয়েছেন। অপর এক জায়গায় তিনি আলাইহিস সালাম সাহাবীদের সম্পর্কে বলেন যে তারা দিনের ময়দানের সিংহ এবং রাতের রাহেব আর ধর্মের উজ্জ্বল তারকা। রাতের রাহেব হওয়ার অর্থ হলো তারা রাতে ইবাদতকারী, আর ধর্মের তারকা খোদা তাআলার সন্তুষ্টি তাদের সবার উপর রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরও নিজেদের জ্ঞান এবং আমলের অবস্থাকে উন্নত করার এবং রাতের ইবাদতের মান উন্নত করার তৌফিক দান করুন। জুমার পর আমি একটি গায়বানা জানাজা পড়াবো, যা মুকাররম ইসমাইল মালাগালা সাহেব ইউগান্ডার মুবাল্লেগের। তিনি 25 মে তারিখে জুমার নামাজের পূর্বে হৃদরোগে আক্রান্ত হয়ে 64 বছর বয়সে নিজ প্রভুর সাথে মিলিত হন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইসমাইল মালাগালা সাহেব 1954 সনে ইউগান্ডার মাকুনু জেলায় জন্মগ্রহণ করেন। তার পিতামাতা উভয়ে খ্রিস্টান ছিলেন, অতএব তিনিও জন্মগতভাবে খ্রিস্টান ছিলেন। মালাগালা সাহেব এক আহমদি বন্ধু হাজি শোয়েব নাসিরা সাহেবের সম্পর্কের ভাই ছিলেন, তাই তার ঘরে তার আসা যাওয়া ছিল। হাজি শোয়েব সাহেবের মাধ্যমে ইসলামে তার আগ্রহ সৃষ্টি হয়। এক দীর্ঘকাল প্রশ্নোত্তরের ধারাবাহিকতা জারি থাকে, আর এরপর ধীরে ধীরে তার কাছে ইসলামের সত্যতা প্রকাশ পাওয়া আরম্ভ হয়, আর অবশেষে 1978 সনে তিনি বয়াত করে আহমদিয়তভুক্ত হন।
যখন তিনি ইসলাম গ্রহণ করে নেন তখন হাজী শোয়েব নাসিরা সাহেবের কাছে উল্লেখ করেন যে আমি ছোটবেলা থেকে ইচ্ছা পোষণ করতাম যে আমি খ্রিস্টান পাদ্রী হব। এখন যেহেতু আমি ইসলাম গ্রহণ করেছি তো আমি কি ইসলামের কোনো সেবা করতে পারি? তখন তাকে বলা হয় যে আপনি ইসলামের সেবার জন্য নিজের জীবন উৎসর্গ করতে পারেন। তখন মোহাম্মদ আলী কাহেরো সাহেব, যিনি এখন ইউগান্ডা জামাতের আমির, তিনি পাকিস্তান থেকে জামিয়া আহমদিয়ার শিক্ষা সমাপ্ত করে ইউগান্ডা পৌঁছেছিলেন। অতএব তিনি 1980 সনে মালাগালা সাহেবকে আরো 5 জন খুদ্দামের সাথে পাকিস্তান প্রেরণ করেন। তিনি 1980 সনের ডিসেম্বর মাসে জামিয়া আহমদিয়া রাবুয়াতে ফসলুল খাসে ভর্তি হন আর 1988 সনের 1 মার্চ তার শিক্ষা লাভ শেষ করেন। জামিয়া আহমদিয়ার শিক্ষা জীবনের প্রেক্ষিতে তখন জামিয়ার প্রিন্সিপাল সৈয়দ মীর মাহমুদ আহমদ নাসের সাহেব নিজের রিমার্কসে লিখেন তার সম্পর্কে যে জ্ঞানের দিক থেকে কিছুটা দুর্বল কিন্তু অনেক সাহায্যকারী এবং আনুগত্যকারী ছাত্র ছিলেন, নম্র স্বভাবের এবং ইবাদত গুজার ছিলেন। বুজুর্গদের সাথে দেখা করা এবং তাদেরকে দোয়ার জন্য বলা তার বৈশিষ্ট্য ছিল। তিনি অত্যন্ত পরিশ্রমের সাথে জামিয়া আহমদিয়ায় শিক্ষা গ্রহণ করেন এবং 1984 সনে যখন হযরত খলিফাতুল মসিহ রাবে রাহিমাহুল্লাহ কে পাকিস্তান থেকে হিজরত করতে হয় তখন বিশেষ পরিস্থিতিতে অত্যন্ত সুনিপুণভাবে এবং সাহসিকতার সাথে ডিউটি প্রদানকারীদের মাঝে তিনি অন্তর্ভুক্ত ছিলেন। বর্তমান প্রিন্সিপাল মুবাশির আয়াজ সাহেব তার সম্পর্কে লিখেন যে আমরা জামিয়াতে একত্রে পড়াশোনা করেছি। অনেক নেক প্রকৃতির ছিলেন, চুপচাপ স্বভাবের ছিলেন। জামিয়াতে সেসব ছাত্রের মাঝে তার গণনা করা হতো যারা ইবাদত এবং সাধনার বিশেষ শখ রাখত। আনুগত্য তার বিশেষ এবং উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল। তিনি বলেন যে আমার নকিব এবং জয়ীম হওয়ার কারণে তার সাথে বেশ কিছু ক্ষেত্রে কাজ করতে হয়েছে। অনেক বিনয়ী এবং কথামান্যকারী ও আনুগত্যকারী পেয়েছি। ফুটবলের অনেক শখ ছিল তার। দলের একমাত্র সদস্য ছিলেন যাকে বিশেষভাবে দলের অন্তর্ভুক্ত করা হতো। জামিয়ার পড়াশোনা শেষ করার পর তার রীতিমতো পোস্টিং ইউগান্ডায় মোবাল্লেগ হিসেবে 1988 সনে হয়, যেখানে তিনি বিভিন্ন জামাতে মোবাল্লেগ হিসেবে কাজ করেন। 2007 সনে তিনি 2 জন ইউগান্ডার মোবাল্লেগের সাথে পাকিস্তানও যান, যেখানে তিনি ইউগান্ডার ভাষায় কুরআন শরীফের অনুবাদের কাজ দ্বিতীয়বার চেক করার সৌভাগ্য লাভ করেন আর 3 মাসের মাঝে তিনি এই কাজ সমাপ্ত করেন। জামিয়াতে হয়তোবা জ্ঞানের দিক থেকে দুর্বল থেকে থাকবেন কিন্তু পরবর্তীতে জ্ঞানের দিক দিয়েও অনেক অগ্রসর হয়ে গিয়েছিলেন। তিনি নিজের জ্ঞান বৃদ্ধি করেছেন। তবলিগের অনেক আগ্রহ ছিল তার মাঝে আর তার তবলিগে অনেক সংখ্যায় মানুষ আহমদিয়ত গ্রহণ করেছে। সাইকেলে করেই অনেক দীর্ঘ সফর তবলিগি সফর করতেন। একবার তিনি তবলিগের সফরে থাকাকালে তার স্ত্রী মারা যান আর যোগাযোগের কোনো মাধ্যম ছিল না। যখন তিনি তবলিগি সফর থেকে ফিরে আসেন তখন জানতে পারেন যে স্ত্রী মারা গেছেন এবং তার দাফন কাফনও হয়ে গেছে। সারা জীবন অত্যন্ত সরলতার সাথে ধর্মের সেবায় নিয়োজিত থেকে অতিবাহিত করেছেন। অনেক কোমল হৃদয়, সহানুভূতিশীল এবং মহানুভব মানুষ ছিলেন। গরিব এবং মিসকিনদের প্রতি অনেক খেয়াল রাখতেন। খিলাফতের প্রতি আনুগত্যশীল ছিলেন। খলিফার সকল নির্দেশ মানা আবশ্যক মনে করতেন। আফ্রিকান মুবাল্লেগ বিশেষ করে ওয়াকফি জিন্দেগীদের মাঝে আমি দেখেছি যে প্রায় সকল আফ্রিকানদেরই খিলাফতের সাথে বিশেষ সম্পর্ক রয়েছে। ইউগান্ডার আমির সাহেব মোহাম্মদ আলী কাহেরো সাহেব লিখেন যে মরহুম একজন উৎকৃষ্ট মানের মুরব্বী ছিলেন, অত্যন্ত নেক হৃদয়ের এবং তবলিগকারী আর ধর্মের সেবায় রত মানুষ ছিলেন। অনেক বিপদাপদ থাকা সত্ত্বেও কখনো অভিযোগ করেননি, বরং সকল ক্ষেত্রে ধর্মের সেবায় রত ছিলেন। প্রথম স্ত্রীর মৃত্যুর পর তিনি দ্বিতীয় বিয়ে করেন আর কিছুদিন পর তিনি তৃতীয় বিয়ে করেন। তার এক স্ত্রী লিখেন যে আমি তাকে সারা জীবন অনেক ভালোবাসা পোষণকারী, নম্র হৃদয় এবং সকল অবস্থায় শান্ত এবং খোদা তাআলার প্রতি কৃতজ্ঞ দেখেছি। তার কন্যা লিখেন যে আমাদের পিতা অনেক মহানুভব এবং নম্র স্বভাবের মানুষ ছিলেন, সর্বদা আমাদের প্রয়োজনের প্রতি খেয়াল রাখতেন এবং ধর্মের উপর প্রতিষ্ঠিত থাকার নসিহত করতেন।
মরহুম তার পেছনে 2 স্ত্রী এবং 9 জন সন্তান রেখে গেছেন। আল্লাহ তাআলা তার প্রতি রহমত করুন, তার সাথে মাগফিরাত পূর্ণ আচরণ করুন এবং তার বংশধরদেরও সর্বদা জামাতে আহমদিয়া এবং খিলাফতের সাথে সম্পৃক্ত রাখুন। আমিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.